আসসালামু আলাইকুম আনারা বাকি ভালো আছেন আলহামদুলিল্লাহ আনাগুমিন আসি ভালাই আমি জানগলে লই এসি গরু গোস্ত দিয়ে সহজেই জাল ফিটা আর গোস্ত কিন্তু আগে রাঁধিন না হিয়েন তো নাইলে কয়েক পিস কুচি কুচি করে লইছি ইয়ার হরে দি কত তেল অল্প করে তেল দি কিন্তু একটা কত ভাজি করে হেলাইবেন ভাজি করে আলু কুচাই দিবেন হ্যাঁ কাঁচামরিচ এখানে কিন্তু বেশি মশলা দিতেন না যেহেতু আমি রান্দার তো লইছি এটালে বেশি মশলা দেওয়া যাইতো না আর ফিটার মধ্যে এত মশলা দিয়ে বানাইলে ভালো লাগতো অন্য তাই এনার মধ্যে দিয়ে লাইম নুন এই ফিটা বানাইতেও সহজ আবার খাইতেও হওয়াদ আলু কিন্তু বেশি জোশ করন যাইতো না তিনের মধ্যে কত জিরা দিয়ে লাইম এবার জিরা দিয়ে লাড়ি সাড়ি কত হানি দিয়ে লাইম এরগুনি অল্প করে হানি দিম নরে কিন্তু আলুগুলো নরম হয়ে যাইব জাল আনারা যেভাবে খান যেভাবে খান ওইভাবেই দিবেন এই হিডা বানাইলে খোলা মাইনিয়া কেউ যে পছন্দ না করবে এমন কোনো কথা নাই তো আর কিন ওইতে ওইতে এবারে আলাল্লাই হানি বইয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে হানি কিন উতরাইলে হিয়ার হরে দিয়ে যায় আটা দিয়ে লাইব আমি হানির মধ্যে কত নুন দিয়ে লাইছি হানি কিনে এক সাইডে দিয়ে উতরাক হিয়ার লগে দিয়ে ভাজি কিন লই লাইছি এবার আর আটার হানি উতরে গেছে অনায় আটা দিয়ে লাইম এরগুনি আমি এনে 2.5 কাপ আটা দিছি এরগুনি আর যেহেতু ভাজি কম আমি বেশি আটা করতাম নয় হিয়ার হরে দিয়ে আড়াই কিনে ভালো করে মাখবেন যত বেশি মাখবেন তত আড়াই কিন সফট হইব হিয়ার হরে দিয়ে যায় কিনে ছোটো ছোটো করে লেসি করে লইম এরগুনি এই হিডা সহজ হয়েছে এই কারণে জানগর হাঁদিয়া গোস্ত থাকলে এরকম কয়েকটু লই এরপরে সহজ করে আনারা বানালাইতে এর কোনো জামিলে নাই এর হরে দিয়ে একদম ছোটো ছোটো করে লইছি এর গনি নাই ছোটো ছোটো করি এগুলি রুটি বানাই লইলে ইমের এই হিডা বানাইলে বাবুরে বাবু আর হলো এত পছন্দ করে তবে জাল তো বেশি খাইতে পারে না কেন কমাই দিতে হয় ছোটো গুণালে কেন জাল কমাই দিবেন ইয়ের হরে দিছে আনাইকে ছোটো ছোটো করি রুটি বানাই এবারাই ইগেনের মধ্যে ভাজি দিয়ে লাইম আমি আর রান্না করে কই দিই না আর কিন্তু রুটি সুন্দর না আর বকিয়েন না তো আমি এনে মধ্যে 2-3 চামিচ ভাজি দিয়ে লাইমের গুনি ইগের লগে দেওয়ার হুতে এমনি লই বাজিং খাইতেছে কি বাজি হুদা খাওয়ার কিনলে বাজি এত মজা হিডা খাইম কতক্ষণে তো চা নানা করে এককেন করে দিয়ে এককেন করে আনারা সুন্দর করে বাজ করিয়ে নেবেন মোমোর মতো বাজ একদম সহজ এই চা নাই ওগা বানা লাইছির গুনি আনগর দেখায় সুবিধার্থে আই আরোগ্য বানাই আনগর দেয় ইমের গুনি ইয়ের হরে দেয় আনগর আরোগ্য ডিজাইনের দেয় ইমের বাবুরে আই হিডে তো ভালো বানাইতে হারি না তো যা হারি যদি বুলয় আনারা কইয়েন আর বানাই খাইছেন হওয়া দয়নি এই হিডা বানাইতে বানাইতে জাল করে মিস করতেছি কিলে জানেননি আমরা ব্যাগ জালে মিলে যখন বইগুন বানাই কত সুন্দর করে বানাইতে বানাইতে দেখা গেছে আঙ্গ বাগে থাকে না আল্লাহর রহমতে আমরা এক ফ্যামিলিতে ধরেন 8 জন এতগুলো একসাথে বানাইতে হয় থাই কেন কোন আমার অসুস্থতার কারণে আসলে আমি বাপের বাড়িতে আছি যদি রান্না করে হেতা করে রান্না বাড়াই কিন দিয়াইতাম তাহলে আনারা আসলে ডরাইতেন আমরা একসাথে 5 জাল হেগো বাচ্চা কাচ্চা সবাই মিলে অনেক মানুষ কোনোদিন যদি সম্ভব হয় তাহলে রান্না করে দেয়া মনে তো এই যাই হোক হিয়ার হরে দেওয়ার হিডো প্রায় বানানির দিকে শেষের দিকে আছে এর আমি এগে করে এভাবে কুচি দিয়ে বানালাম আমি 2 রকমের ডিজাইন দিয়ে কিন্তু বানাইছি হিডা বানাইতে বানাইতে আনাগুলোকে সংসারে অনেক গল্প করিয়ে লেছি এরগুনি কখনো যদি সম্ভব হয় তাহলে বাস্তবে দেখা মনে যদি একসাথে থাকতে চাই যদি একজন একজনের ছাড় দেয় তাহলে কিন্তু থাকতে কিন্তু মজা আছে আসলে দুঃখ কষ্ট মিলিয়েতে মানুষ এখনকার দিনে বিয়ের পর পরে জুদা বা একসাথে এক জালের সাথে খাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 5 জাল একসাথে এখন একই রকম ভালোবাসা নিয়ে আসি এর মধ্যে যে কোনো সমস্যা নাই এটা ভুল সমস্যা দুঃখ কষ্ট সব কিছুই আছে এই টানের মনটারে বুঝাই লইতে হইব আগে আর উপরওয়ালার উপরে ছাড়ি দিতে হইব তাইলে সব সুন্দর টান হিগার হলে দিয়ে আর হিডাইগুন ওই গেছে এর গনি আইগুলো গোগা করি উল্টে দিয়ে একখানা লাল লাল করে ভাজি করে লইতে হইব তাইলে একখানা মচমিচ্ছা লাগবো খাইতেও মজা লাগবো এ পাশ করে ভালো করে উল্টে লইতে হইব পরের ফাঁস কিন্তু বেশি করে একটু ভাজি করতে হইব যেহেতু এখানে মোটা কাই একটু ভাজি বেশি লাগবো আমি কিন্তু দোনো রকমের হিডা আনা করে ভাজি করে দিয়েছি এর এই ফিডাগুলো কিন্তু সহজে আসলে বানানো হয় না ফলে আইনের অনুরোধে বিশেষ করে বানানো হয় আর রান্না করে দেখা সুবিধার্থে কিন্তু বানাইছি আর হোরবার যদি কিন্তু বানানো হতো তাহলে কিন্তু এই হিডে কিছু হইল না এক বল বানাইতে হইলো ওরগুনি যেহেতু আঙ্গ ব্যাগের খোলা বানিয়ে আছে বেশি উগা করে লইলে হইল না আবার আর বাপের বাড়িতে জনসংখ্যা কম আমরা মানুষ কম এই হিডাগুন অনেক মচমুচ হয়েছে ঘের হরে দেয় কত সস লই
পরিবেশন করে দিয়ার হুতরে হাতে খুব খুশি হইব। হাতে আবার এরকম হিডে নাস্তা বানাই পরিবেশন করে দিলে হাতে বেশি পছন্দ করে। ভাত ন খাই দুই সেদিন থাকতে পারবো, কিন্তু এই হিডা উইলে আর কিছু লাগবে না। এই সান ভিতরে কি যে সুন্দর হয়েছে এরগুনি। এবার আনার করে কত খাই দেখাই এরগুনি অনেক মজা হয়েছে। আমি তো কিছু আর কাছে মজা হয়েছে, এবার আনারা বানাই খাইছি নানার কাছে কীরকম লাগে। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।